সরস্বতী পুজোর সাথে যেমন জড়িয়ে রয়েছে বাসন্তী রং, সেরমই জড়িয়ে রয়েছে শিলনোড়া ষষ্ঠী বা গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ ব্রত কথা আসলে কি, এ নিয়ে আমার জিজ্ঞাসা ছিল সেই ছোটবেলা থেকে। আজ সেই ব্রত কথার ব্যাপারে নিজে জেনে আপনাদেরকেও জানানোর ভীষণ ইচ্ছে হয়েছে। চলুন তাহলে জেনে নিই এ বিষয়ে। মাঘের শুক্লা ষষ্ঠী, শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা হয় মা সরস্বতীর আরাধনা দিয়ে। তারপরে চলে আসেন কার্তিক পত্নী দেবসেনা, যাকে সবাই আমরা চিনি মা ষষ্ঠী রূপে। ষষ্ঠী তিথি গ্রাম বাংলা ও মফস্বলে পরিচিত শিলনোড়া ষষ্ঠী বা গোটা সেদ্ধ খাওয়ার দিন বলে। এর পিছনে রয়েছে এক ব্রত কথা, যেহেতু এটি শিলনোড়া আর উনুনের বিশ্রাম বলেও বলা হয়। এককালে এক বামুন বউ ছিল, তাদের ছিল 7 ছেলে ও বৌমা। এই সংখ্যাটি মতান্তর হয় বিভিন্ন ক্ষেত্রে, এখানে 7 ধরা হলো। কিন্তু সেই বৌমাদের কোনো সন্তান হয় না। চিন্তিত শাশুড়ির কাছে মা ষষ্ঠী বুড়ি সেজে এসে বৌমাদের এই শীতল ষষ্ঠী বা এই শিল ষষ্ঠী পালন করতে বলেন। ফলে পরবর্তীতে তাদের কোলে সন্তান আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরকমই এই জমাটি মাঘের শীতেও শাশুড়িমা ঠিক করলেন ঠান্ডা জলে স্নান করবেন না, ঠান্ডা ভাত খাবেন না। এদিকে দিনটা ছিল এই শিল ষষ্ঠী। এদিন তো মা ষষ্ঠীর নির্দেশে শিলনোড়া উনুনের বিশ্রাম। কিন্তু শাশুড়ির জেদে বৌমারা শাশুড়ির স্নানের জন্য গরম জল আর গরম ভাত রান্না করে দিল। তিনি তাই খেলেন। এদিকে পরদিন ঘুম থেকে উঠে শাশুড়ি দেখেন তার সব বৌমারা আর এক বেড়ালের মৃত্যু হয়েছে, মাটিতে পড়ে রয়েছে তারা। শাশুড়ি এইবার নিজের ভুল বুঝতে পারলেন, ষষ্ঠী মাকে ডাকতে চাইলেন। এদিকে মা ষষ্ঠীর রাগ কমার নয়, কিন্তু অবশেষে রাগ কমল এবং এক বৃদ্ধার বেশে গিয়ে শাশুড়িকে ও পুজোর শিল থেকে দই হলুদের ফোঁটা নিয়ে প্রথমে বেড়ালের কপালে, পরে বৌমাদের কপালে ঠেকাতে বললেন। আশ্চর্যজনকভাবে সকলে বেঁচে উঠল। মাহাত্ম্য প্রচার হলো মা ষষ্ঠীর। এদিন গরম ভাত খেতে নেই, শিলনোড়ায় কাজ করতে নেই। পুজোয় আজ শিলনোড়াকে হলুদ মাখানো কাপড় জড়িয়ে তাতে সিঁদুর ফোঁটা দিয়ে পুজো করা হয়। দই হলুদ মাখানো সুতো সন্তানের হাতে তাগা করে পরিয়ে দেন মায়েরা। আর খাওয়া হয় গতকাল বিকেলে রেঁধে রাখা বিশেষ রান্না গোটা সেদ্ধ। এই রান্নায় 5 রকমের কলাই, গোটা আলু, গোটা